গুড মর্নিং অল ফ্রেন্ড। হ্যালো, দেখো সকালবেলা সকাল সকাল আমার চা খাওয়া হয়ে গেছে। আমার চ্যানেলের নাম হচ্ছে ফেসবুকে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ, একটু দেখো প্লিজ। আর ইউটিউবের চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। হ্যালো, একটু দেখো তোমরা প্লিজ আমার চ্যানেলগুলোকে। হ্যাঁ, সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমার আজকে টিফিন করলাম ডিম টোস্ট, একটা ডিম দিয়ে রুটি দিয়ে বেশ পাউরুটি দিয়ে খেলাম, বেশ মজা করে লঙ্কা টঙ্কা দিয়ে খেলাম। আমার মেয়ে এগুলো খেতে চাইলাম। যাই হোক, তারপর আমি গেলাম পাশের দোকান থেকে মাংস নিয়ে এসে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, একটু কাজে স্কুলের কাজে বেরিয়ে গেছে, নিয়ে এসে আমি মাংসটা আজকে রান্না হচ্ছে। দেখো আমার চিকেন কষা হবে, একটু ঝোল ঝোল অবশ্য রাখবো, আমার মেয়ে ঝোল ছাড়া খেতেই পারে না, একটু ঝোল ঝোল থাকবে। দেখো চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস, এই যে ফ্রাইড রাইস দেখো, দেখেছ? আমার মেয়ে শুধু মাংস দাও, মিট দাও মা, আমাকে মিট দাও। আর খাসি মাংস তো ভালো পছন্দ করে না, আমি খাসি মাংস আমিও ভালো পছন্দ করি না, ঠিক আছে? এই বড় বড় লেগ পিসগুলো রেখে দিয়েছি মেয়ের জন্য, একটা দুটো পিস রেখে দিয়েছি মেয়ের জন্য। দেখেছ? এই যে কষা মাংস হচ্ছে এদিকে, এই কষিয়ে ভালো ফার্স্টে তো বেশ একটু, আজকে টক দই আমার ঘরে ছিল না, গাছের লেবু হয়েছে, তোমাদের লেবু ভিডিওটা দিয়েছি, সেই লেবু নিয়ে এসে মাখিয়েছি। আর হাফ লেবু দেখো এই যে পড়ে আছে, হাফ লেবু দিয়ে এই মাখিয়ে এই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর এটা কষিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ঝোলটা দেওয়ার পর একটু ঢেকে দিই, যেহেতু নাহলে সিদ্ধ হবে না, এটা কয়লা মুরগি। এবার তোমার এদিকে ফ্রাইড রাইসটা আমার হচ্ছে, এর ভিতরে তোমার কাজু কিশমিশ বিন ক্যাপসিকাম সব দেওয়া আছে। দেখো শুধু গাজরটা পাইনি আজকে, এখানে গাজর হঠাৎ করে মেয়ে বললো মা ফ্রাইড রাইস করো, ফ্রাইড রাইস করো, তারপরে সেই ফ্রাইড রাইস করো। সকালবেলা আমার তো ভাত করাই হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, তারপরে এই যে ফ্রাইড রাইস করো। আজকে গাজর ছাড়া ফ্রাইড রাইস আমার। যাই হোক, এর ভিতরে একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিলাম, দিয়ে আমি অল্প ঘি দিয়েছি, ঘিটা যেহেতু কম খাই, ঘি দিয়ে এটা তৈরি করছি। দেখো নিবু গ্যাসে ঢাকলাম, হালকা গ্যাসে হচ্ছে এটা, বুঝেছো? আমি সবসময় লাইট করে খেতে ভালোবাসি। দেখো আমার মাংসে কোনো তেল আছে, তোমরা দেখো আমার মাংসের ভিতরে কোনো তেল দেখছো? কোনো তেলই নেই, দেখেছো? খুবই লাইট করে খেতে ভালোবাসি। এখানে অবস্থা দেখেছো? এখনই সব পরিষ্কার হয়ে যাবে, এখনই ঘর মুছবে, যখন রান্নাঘরটা মুছবে পরিষ্কার, পুরো পরিষ্কার চকচক করে রেখে দেবে। এখন রান্নাটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে খেয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে। খেয়ে নিয়ে তারপর একটু বিশ্রাম করব, বিশ্রাম করে তারপরে আবার ভিডিও করব, তোমার সামনে লাইভ করব। তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো ফ্রেন্ড, দেখো কেমন হয়েছে ফ্রাইড রাইসটা। দেখো আজকে রাইসটা করেছি, আমরা যে চাল খাই সেই চাল দিয়ে করেছি। মানে আমার ভাত হয়ে গেছে, তখন আর মেয়ে বলছে মা রাইস করে দাও, তো ফ্রাইড রাইস করো। তখন ঘরে ঘি টি যা আছে এই সবজি দিয়ে দিলাম, তার জন্য এই গাজরটা ছাড়াই আজকের আমার ফ্রাইড রাইস হচ্ছে, ঠিক আছে? দেখো তোমরা আমার এদিকেটাও হয়ে এসছে প্রায়। মাংস যেন আগে রান্না করতে গেলে আমি ঘি দিতাম, এখন এই সমস্ত খাই না, তো এখন এগুলো দিয়ে কী বলছে, দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো। আর মশলা দিয়েছি খুব কম মশলা দেওয়া, জানো, খুব কম মশলা। আমি সবসময় গ্যাসটাকে কম করেই রান্না করি। এবার যেটা কমই দেবো, আস্তে আস্তে হোক ওটা, দেখেছো? আমার রান্না হচ্ছে এরকম, পাশেই আমার জল আছে, সুবিধা কোনো ব্যাপারই নেই, তাড়াতাড়ি করে হাতটা দিয়ে আমি শুধু রান্না করতে করতে শুধু হাত ধুই। চিমনিটা অন করছিলাম, অনটা অফ করে দিলাম, কেন বলো তো? তোমাদের নইলে তোমাদের সঙ্গে কথা বলতে গেলে শব্দ হবে, ঘ্যার ঘ্যার শব্দ হবে। দেখো চিমনি চালালে কেমন শব্দ হয়। হ্যাঁ, আর জল পড়বো, চলে যাই। হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো, আমার ডাকলাম, ভালো থেকো সবাই, বাই।